হে আমার প্রতিপালক, আমি আপনার নিকট আশ্রয় প্রার্থনা করছি শয়তানের কুমন্ত্রণা হইতে। হে আমার প্রতিপালক, আমি আপনার নিকট আশ্রয় প্রার্থনা করছি তাদের উপস্থিতি হইতে। সালামুন আলাইকুম। কোরআন থেকে জানতে চাই, আমি মহিউদ্দিন। আমি এখন আলোচনা করব কোরআন মানলে কি কাফের হয়। এই থিওরি, এই কথা যারা বলে তারা কারা, কেন বলে? এই কারণেই তারা বলে যে এই কোরআন যারা প্রচার করছে, যারা আলোচনা করছে, যারা পর্যালোচনা করছে, গবেষণা করছে, তাদেরকে কাফের বলছে তারা। এ কারণেই যে তারা কোরআন মেনে চলছে না, সেজন্য তারা বুঝতে পেরে গেছে যে তারা যে কোরআন মানছে না, সেজন্যই তারা বলছে শুধু কোরআন মানলে কাফের। যদি হাদিস না মানে, তারা কোরআন আর হাদিসকে আলাদা করে। তারা বুঝে না যে রসুলের বাণী দুই প্রকার নয়। রসুলের বাণী মানেই হচ্ছে আল্লাহ যা ওহী করেছে সেগুলি রাসূল বলেছে, সেগুলি রাসূল প্রকাশ করেছে মানুষের কাছে। আমার রসূল নিজে থেকে কোনো কথা বলেন না, তার প্রতি যা ওহী করা হয় তিনি শুধু তাই বলেন। সূরা নাজমের ৩-৪ নম্বর আয়াত। তো রসূল কোরআন ছাড়া হাদিস নামক ভিন্ন বিধান দিয়েছে, এমনটি বলা আল্লাহর প্রদত্ত বিধান বিরোধী। কিন্তু তারা সেটা বলছে। তারা পারে না সালাত কায়েম করতে কোরআন দিয়ে। তারা পারে না যাকাত দিতে কোরআন দিয়ে। তারা পারে না রোজা রাখতে, সিয়াম পালন করতে কোরআন দিয়ে। তারা পারে না হজ করতে কোরআন দিয়ে। তারা পারে না, জানে না কোনটা হালাল কোনটা হারাম কোরআন দিয়ে। আমি কিছু লোকের দৃষ্টি আকর্ষণ করব। তারা তাদেরকে কি শিখিয়েছে, তারা কেন চুপ করে বসে আছে। যারা তাদের দোহাই দিয়ে বলছে যে ইসলাম, কোরআন, ঈমান, আমল, ইবাদত, সৎকর্ম, এগুলি কি তারা বুঝে না? অর্থাৎ কামাল উদ্দিন জাফরি সাহেবের মতন লোকেরা কি বুঝে না? তারা তাদের দোহাই দিচ্ছে, তাদেরকে ইসলামের পরিচায়ক হিসাবে
হিচায়ক হিসাবে মানুষের সামনে পেশ করছে ডক্টর জাকির নায়েক এদেরকে। তারা কি দেখে না? তাদের দোহাই দিয়ে তারা কি বলছে? তারা কি সেটা শোনে না? তারা কি সেটা দেখতে পাচ্ছে না? তারা যদি দেখেই থাকে যে তাদের দোহাই দিয়ে তারা এরকম কথাগুলি বলছে যে শুধু কোরআন মানলে কাফের হয়ে যায়, কোরআন মানলে তো আর এই ইবাদতগুলি করা যায় না, তাহলে তারা চুপ করে বসে আছে কেন? তাদের দোহাই দিয়েই তো বলছে। তারা কি তাদের অবস্থানটা পরিষ্কার করবে না? তারা কি বলছে? তারা তাদেরকে কি শিখিয়েছে, কি জানিয়েছে, কি বুঝিয়েছে? তারা সেগুলি কি পরিষ্কার করবে না জনগণের সামনে, মানুষের সামনে? তারা কি চুপ করেই বসে থাকবে? এই কোরআন সম্মানিত রাসূলের বাণী। সূরা হাক্কার 40 নম্বর আয়াত। এই কোরআন আল্লাহ প্রদত্ত নাজিলকৃত বিধান। যে বিধান আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করেছেন রসুলের মাধ্যমে, সেই রাসূলের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সূরা হাক্কার 44-45 নম্বর আয়াতে, সে যদি নিজে থেকে কোনো কথা রচনা করে আমার নামে চালিয়ে দিত, আমি তার ডান হাত চেপে ধরে কণ্ঠনালীটা কেটে ফেলতাম। রসুল নিজে থেকে কোনো কথা বললে তার গলাটা কেটে ফেলা হতো। সেই রাসূলের নামে মিথ্যা কথা বলছে যে হাদিস কোরআনের থেকে আলাদা, আরেকটা পুস্তক, আরেকটা কিতাব, আরেকটা বিধান, আরেকটা বিকল্প বিধান কোরআন বোঝার জন্য। সেটা রসুল কোরআন বোঝার জন্য আলাদা বিধান আবিষ্কার করেছে, সেটার নাম দিয়েছে হাদিস। তাহলে সূরা হাক্কার 44-45 নম্বর আয়াত অনুসারে রাসূল নিজে থেকে কথা রচনা করে বিকল্প বিধান আবিষ্কার করেছে। আর আল্লাহ বলছে সে এমনটি করলে আমি তার গলাটা কেটে ফেলতাম। আর তারা বলছে রসুল এমনটি করেছে। রসুলের নামে কত বড় মিথ্যা কথা বলছে, একটু চিন্তা করে দেখেছেন? তারা যে কিতাব আকারে রসুলের নামে কোরআনের বিকল্প বিধান রচনা করেছে, আবিষ্কার করেছে, সেই কিতাবের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার ৭৯ নম্বর আয়াতে বলেছেন যে তাদের জন্য ধ্বংস, যারা নিজ হাত দিয়ে কিতাব রচনা করেছে আর বলছে এটি আল্লাহরই কিতাব, তারা এর বিনিময় গ্রহণ করছে। তারা যে বিধান রচনা করেছে এটি আবার বলছে আল্লাহর বিধান। কিভাবে বলছে? যে এটা রাসূল বলেছে। তো রাসূল বলেছে মানেই তো আল্লাহ বলেছে। আল্লাহ তাকে যা বলতে বলেছে সেটাই তো রাসূল বলেছে। সেই জন্যই আল্লাহ বলছে তাদের জন্য ধ্বংস, যারা বিকল্প বিধান আবিষ্কার করেছে। সূরা মায়েদার ৩ নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন পরিষ্কার করে জানিয়ে দিয়েছেন যে আমি আমার এই বিধান পরিপূর্ণ করে দিলাম। আর তারা
এই বিধানকে পরিপূর্ণ হিসেবে মেনে নিতে পারছে না, তারা ইবাদতই করতে পারছে না এই পরিপূর্ণ বিধান দিয়ে। যারা এই বিধান দিতে জানে না, দেয় না, তারা কাফের, তারা ফাসিক, তারা জালেম। সূরা মায়েদার 44, 45, 47 নম্বর আয়াত। কিন্তু তারা সে কাজটি করছে। কোরআন যদি হয় আল্লাহর বাণী আর হাদিস যদি হয় রাসূলের বাণী, কোরআনের এই বাণী আল্লাহ নিজে এসে কবে মানুষের কাছে দিয়ে গেল? হাদিস রাসূলের বাণী। রাসূলের বাণী মানে হচ্ছে আল্লাহর প্রদত্ত বিধান, যে বিধান আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করেছে পর্যায়ক্রমে রাসূলের মাধ্যমে। রাসূল যা দিয়েছে সেটি হচ্ছে তার কথা, তার বাণী। সেই বাণী লিপিবদ্ধ করে রাখা হয়েছে সূরা অর্থাৎ ৮০ নম্বর সূরার ১৫-১৬ নম্বর আয়াতে বলা হয়েছে তারা সম্মানিত লিপিকারক, পূত পবিত্র উন্নত চরিত্রের অধিকারী। এই রাসূলের বাণী হচ্ছে এই কোরআন। সূরা হাক্কার ৪০ নম্বর আয়াত। তারা রাসূলের এই বাণীকে দুই ভাগে বিভক্ত করে একটা বানিয়েছে আল্লাহর বাণী, মানুষকে ধোঁকা দেওয়ার জন্য। আল্লাহ কি মানুষের সাথে কথা বলেছে নাকি? আল্লাহ নিজে এসে কি এই কথাগুলি বলে দিয়ে গিয়েছে, নাকি রাসূল বলেছে? তো রাসূল যদি বলে থাকে তাহলে তার এই কথা দুই ভাগে বিভক্ত হতে যাবে কেন? যে কথাগুলি রাসূল বলেছে সেগুলি কি তাদের জন্য যথেষ্ট নয়? তারা আবার রাসূলের নামে বিকল্প বিধান আবিষ্কার করে মানুষকে বুঝাতে চাচ্ছে যে এগুলি না মানলে মানুষ কাফের হয়ে যাবে। রাসূল তো শুধু প্রচার করেছে এই কোরআন। রাসূল তো পরিষ্কার করে বলে দিয়েছে, আমি তো শুধু তোমাদেরকে এই ওহীর দ্বারাই সতর্ক করছি। সূরা আম্বিয়ার ৪৫ নম্বর আয়াত। আমার প্রতি ওহী করা হয়, আমি শুধু ওহীর অনুসরণ করি। রাসূলকে মেনে চলার জন্য এই কোরআন মানতে হবে। যারা কোরআন মেনে চলবে তারা রাসূলকে মেনে চলবে। যারা রাসূলকে মেনে চলল তারাই আল্লাহকে মেনে চলল, আর যারা আল্লাহকে মেনে চলল তাদের সঙ্গে হবে নবী, শহীদ, সিদ্দিক, আল্লাহর নেককার, আল্লাহর নিয়ামত প্রাপ্ত ব্যক্তিগণ। কত উত্তম সঙ্গী তারা। সূরা নিসার ৬৬ নম্বর আয়াত, সূরা নিসার ৮০ নম্বর আয়াত, সূরা নিসার ৬৯ নম্বর আয়াত। রাসূলকে মানতে হবে, অনুসরণ করতে হবে এই কোরআন অনুসরণ করে। যারা কোরআন অনুসরণ করলো, মেনে চললো, তারা রাসূলকে অনুসরণ করলো। আমার রাসূলকে আমি এজন্যই প্রেরণ করেছি যাতে করে আমার বিধান দিয়ে তাকে অনুসরণ করা হয়, তাকে মেনে চলা হয়। বিধান দুটি নয়, একটি। সেটি হচ্ছে এই কোরআন, এটি সম্মানিত রাসূলের বাণী। এই বিধান সেই বিধান যে বিধান আদম নবীকে আল্লাহ রাব্বুল আলামিন বলেছিলেন, তোমাদের কাছে আমার বিধান যাবে পর্যায়ক্রমে, যারা মেনে চলবে তাদের কোনো ভয় নাই, তারা দুঃখিতও হবে না।
সূরা বাকারার 38 নম্বর আয়াত। যে কেউ হোক যারা মেনে চলবে, হোক সে খ্রিস্টান, ইহুদি, সাহাবি, যে কেউ এই বিধান মেনে চলবে, পরকালে নিশ্চিত বিশ্বাস করবে আর সৎকর্ম করবে, তাদের জন্য রয়েছে পুরস্কার। সূরা বাকারার 62 নম্বর আয়াত। অথচ তারা বলছে এই বিধান মেনে চললে কাফের। যদি তারা তাদের রচিত বিধান হাদিস নামক যে গ্রন্থ আবিষ্কার করেছে, কোরআন আর হাদিস দুটি বিধান তারা স্বীকার করে, আর কোরআনকে তারা পরিত্যাজ্য করে ফেলে রেখে তারা হাদিস নামক গ্রন্থকে রচনা করেছে, সেই গ্রন্থ যদি কেউ না মানে তাহলে তারা কাফের। তারা কত বড় জালেম! তারা পারে না সেই গ্রন্থ বাদ দিয়ে ইবাদত করতে। তারা জানে না সেই গ্রন্থ ছাড়া যাকাতের পদ্ধতি, রোজার সিয়ামের পদ্ধতি, হজ্জের পদ্ধতি, ইবাদতের পদ্ধতি তারা জানে না। সেজন্যই তারা বলছে কোরআন মানলে চলবে না, শুধু কোরআন মানলে যারা তারা কাফের, তারা রাসূলের হাদিস মানে না, অর্থাৎ তারা রাসূলের নামে মিথ্যা কথা বলে একটা বিকল্প বিধান আবিষ্কার করে মানুষদেরকে ধোঁকা দিচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে তোমাদের মধ্যে কিছু লোক আছে যারা বলে যে আমরা ঈমান এনেছি আল্লাহর প্রতি, পরকালের প্রতি, অথচ তারা ঈমানদার নয়। তারা আল্লাহ এবং ঈমানদারদেরকে ধোঁকা দিতে চায়। তারা যে নিজেদেরকে ছাড়া অন্য কাউকে ধোঁকা দিতে পারে না, এ কথাটাও তারা বুঝতে পারে না। তাদের মনে আছে রোগ, সেই রোগ আমি আরও বাড়িয়ে দিয়েছি। যখন তাদেরকে বলা হয় তোমরা দুনিয়াতে ফাসাদ সৃষ্টি করিও না, তখন তারা বলে আমরাই তো শান্তি স্থাপনকারী। সাবধান, তারাই ফাসাদ সৃষ্টিকারী, কিন্তু তারা সেটাও বুঝতে পারে না। সূরা বাকারার 8 থেকে 11 নম্বর আয়াত পর্যন্ত পড়ে দেখবেন, কথাগুলি পাবেন। আল্লাহ রাব্বুল আলামিন তাদের ব্যাপারে এই কথাগুলি পরিষ্কার করে বলে দিয়েছে তার বিধানে, এই কোরআনে, সম্মানিত রাসূলের হাদিসে, এই কোরআন। আমি আমার আলোচনা আর দীর্ঘায়িত না করে এখানে শেষ করছি। সালামুন আলাইকুম।